Hello everyone, Assalamu alaikum. Today I'm going to show you how to install VirtualBox and inside VirtualBox how to install Ubuntu. So let's get started. First, আমি আমার ব্রাউজারে যাব। ব্রাউজারে যে আমার আগে থেকে টাইপ করা ছিল। সো আমি আবার দেখাবো আমরা গুগলে যে VirtualBox 6.1.50 এটা সার্চ দিব, ডাউনলোড সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমাদের আসবে ইন্ডেক্স অফ VirtualBox 6.1.50। আমরা এটার ভিতরে যাব। এটার ভিতরে যে দেখবো আমাদের এখানে WinExe লাস্টে এরকম একটা ফাইল আছে VirtualBox 6.1.50 161033 WinExe। এটা আমরা সিম্পলি ডাউনলোড করে নিব। এখানে সেভ অ্যাজ দিয়ে আমরা কোথায় ডাউনলোড করতে যাচ্ছি সেটা আমি নিউ ফোল্ডারে নিউ ফোল্ডার ক্রিয়েট করে VirtualBox my ID এখানে সেভ করে এখানে যে সেভ দিব। তো এটা ডাউনলোড হতে থাকবে। আমি এটা পোস্ট করে দিব বিকজ অফ আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো এটা আমি পোস্ট করে দেব। দেন আমরা আরেকটা ব্রাউজার ওপেন করে উবুন্টু ডাউনলোড সার্চ দিব। ডাউনলোড উবুন্টু ডেস্কটপ সার্চ দিলে আমি আপনাদেরকে দেখাই আবার। উবুন্টু ডাউনলোড দিলে সরি আসছে উবুন্টু ডাউনলোডে চলে যাব। দেন এই যে আমাদের চলে আসবে ডাউনলোড উবুন্টু ডেস্কটপ। এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে লেটেস্ট ভার্সন যেটা থাকবে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করতে আপনার যদি কোনো প্রবলেম ফেস করেন, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন উবুন্টু 24.0.4.1 LTS। আর হচ্ছে ওল্ডার ওল্ডার ভার্সনটা 5.8 জিবি, এটা 5.3 জিবি। সো আমরা সিম্পলি ফার্স্ট লেটেস্ট ভার্সন যেটা লেটেস্ট এটা সিম্পলি ডাউনলোডে দিয়ে দিব। তো এখানে আপনাদের সাইন আপ করতে হবে ইমেল। সো আমি যদি আমার ওল্ডার পেজ থেকে দিই তাহলে এটা অটো নিয়ে নেবে, বিকজ আমাদের ইমেল আছে দেওয়া। এখানে ইমেল দিতে হবে। এজ ইউজুয়াল আপনারা ইমেল দিবেন, এডুকেশন পারপাসে দিবেন। এই যে আপনারা right now so it will take some time and আমাদের লেটেস্ট ভার্সনটা আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো এই যে আমাদের ডাউনলোড অলরেডি চলে আসছে। তো দিই সিম্পলি আমাদের 2-3 বার চলে আসছে। সেভ এস দিব সিম্পলি। সেভ এস দিয়ে আমরা কোথায় যে নিউ ভার্চুয়াল ভার্সন যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম এখানে সিম্পলি সেভ দিয়ে দিব। তো দেন এটা ডাউনলোড হওয়া শুরু করবে। ইটস হিউজ 6.5 5.8 জিবি। এই যে 5.8 জিবি। তো আমি এটাকে পোস্ট করে দিব বিকজ অফ আমার উবুন্টু ডেস্কটপ ডাউনলোড করা আছে। সো এই দুটো আমাদের ফার্স্টে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা থাকতে হবে। ডাউনলোড এর সময় লাগবে। তো যতক্ষণ সময় লাগে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমরা সিম্পলি আমরা হচ্ছে ভার্চুয়াল বক্সে চলে যাব। আমাদের ভার্চুয়াল বক্সে যে আমাদের অলরেডি একটা প্ল্যাটফর্ম ওপেন করা ছিল, তো আমরা আবার নিউ এ ক্লিক করব। আমি এখানে নাম দিব উবুন্টুই দিব। তবে আমাদের ভার্সনটা চলে আসবে। আমরা এখানে 64 বিট এখান থেকে চুজ করতে পারবো লিনাক্স, মাইক্রোসফট উইন্ডোজ কিভাবে আমরা অপারেট করতে চাই। সো একটা একটা চলে আসবে। সো অ্যাজ ইউজুয়াল এটা রেখে দিব। নেক্সট। তো আমাদের আছে অলরেডি উবুন্টু আগে আমরা
ক্রিয়েট করা। তো আমি আলফি 1143 দিয়ে ক্রিয়েট করব। এটাকে আমি একটু বাইরে 4 MB থেকে এটাকে আমি একটু বাড়ায় দিব। সো আমাদের একটা রেশিও মেনটেন করতে হবে। সো আমরা এখানে এটাকে আমরা বাড়াই এতটুকু করে দিলাম। দেন ক্রিয়েট, নেক্সট 10 GB কে আমরা 33 GB 30 GB করে দেবো, ক্রিয়েট দিব। এই যে আমাদের চলে আসছে। সেটিংসে চলে যাব, সেটিংসে চলে যাব, দেন সেটিংসে যে এখানে খুঁজবো অ্যাডভান্সড, এখানে শেয়ার কিবোর্ড আছে, বাই ডিরেকশনাল করে দিব, ড্র্যাগ এন্ড ড্রপে আমরা বাই ডিরেকশনাল করে দিব, দেন আমরা ওকে দিব। দেন হচ্ছে আমরা ডিসপ্লেতে যে যা আছে আমরা সেটাই রাখবো। সিস্টেমে প্রসেসরে যাব, প্রসেসরে যে একটু সেটিং করে নিব। 1 CPU থেকে আমরা 2 করে দিব, স্টোরেজে যাব, ডিসপ্লে অ্যাজ ইউজুয়াল, তো এখানে চলে যাব, চুজ এ টিক্স ফাইলে যাব, আমরা এই যে এখানে দিয়ে দিব, ওপেন করে দিব, ক্লিক করে দিলে এই যে আমাদের টিক্স ফাইলটা চলে আসবে, ওকে দিয়ে দিব। দেন আমরা অ্যাজ ইউজুয়াল স্টার্ট করে দিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু সময় নিয়ে নিয়ে করলাম, এটা একটু সময় লাগবে, এটা আসতে একটু সময় ফেস করবে। এন্টার ক্লিক করে দিব। এটা আমাদের ইন্টারফেসটা আসতেও কিছুক্ষণ সময় লাগবে। তো আমাদের কিছু সময় লাগবে এখানে। এটা কিছুক্ষণ সময় নেবে আমাদের। তো ভিডিওটা খুব লং হয়ে যায়। তো তারপর আমাদের কিছু নর্মাল বেসিক ইনস্টলেশন প্রোগ্রেস আর ফাংশনস থাকবে, যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ কি সেটা সিলেক্ট করতে হবে, বিভিন্ন ধরনের সিলেকশন থাকবে। তো দেখি এটা কত সময় নেয়। আদারওয়াইজ আমার কাছে আরেকটা সেভ করা আছে, আমি এখান থেকে আপনাদের কিভাবে ইনপুট
সো দেন আমরা উবুন্টুতে যাব। এখানে আমার আরেকটা ওপেন করা আছে, রানিং হচ্ছে উবুন্টুটা। তো আমরা এখানে সিম্পলি যাব, আমরা অলরেডি এটা রানিং। সো হিয়ার ইজ ইট। সো আমরা যদি টার্মিনাল ওপেন করতে চাই, সিম্পলি আমরা একটা শর্টকাট কি ইউজ করব, কন্ট্রোল অল্টার টি। এই যে আমাদের টার্মিনাল চলে আসবে। দেন টার্মিনালে আমরা কোনো কিছু অ্যাড করতে চাইলে লাইক ইউজ করে এমকে ডিফ আলফি 1143 এন্টার। দেন হয়ে যাবে আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট। সেশন আমরা দেখতে পারবো এই যে আলফি 11343 আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ অল।